তো বন্ধুরা 2012-তে একটা মুভি এসেছিল, মুভিটার নাম ছিল ককটেল। তো সেই মুভিটার সিকুয়েল আছে ককটেল 2। তো মুভিটা কালকে আমি সিনেমা ঘরে যেয়ে দেখে আসি। তো মুভিটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভিটা দেখতে চাও, সামনে কোনো সিনেমা ঘর থাকলে সেখানে যা দেখতে পারো। এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে কমসে কম 2 ঘন্টা 30 মিনিটের সময় দিতে লাগবে। এটা একটা রোমান্টিক কমেডি ফিল্ম। এই মুভির মুখ্য চরিত্রে আছে শাহিদ কাপুর, রেশমিকা মান্দানা, কৃতি সানান। আর এই মুভির কাহিনীটা লেখছে হলো লাভ রঞ্জন। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীতে দেখানো হয়েছে কুনাল নামের একটা ছেলে আর দিয়া নামের একটা মেয়ে। তারা দুজন দুজনকে ভালোবাসে 16 বছর ধরে। তারা বর্তমানে লিভিং রিলেশনে আছে। তো তারা এখন বিয়ে করে নিতে চায়। তো একদিন দিয়ার মনে সন্দেহ জাগে যে কুনাল কেমন ছেলে, তার চরিত্রটা কেমন। তো সেটার পরীক্ষা করার জন্য দিয়ার কুনাল ইটলিতে ঘুরতে যায়। সেখানে যায় একটা মেয়ের সাথে তার দেখা হয়, যার নাম হলো এলি, যেটার ভূমিকাতে কীর্তি সানন অভিনয় করছে। তো সেটা আবার দিয়ার ফ্রেন্ড। তো দিয়া আবার তাকে চ্যালেঞ্জ করে যে তুমি আমার বয়ফ্রেন্ডকে পটাইয়া দেখাও। সে পটে কি না পটে সেটা আর কি দেখতে চায় দিয়া। তো কীর্তি সানন ট্রাই করে। তো কীর্তি সাননই তার প্রেমে পড়ে যায়। তো একদিন কীর্তি তাকে মানে প্রপোজ করে দেয়। তারপর শাহিদ কাপুর ভাবুক হয়ে যায়। তারপর শাহিদ কাপুর দুইটা গার্লফ্রেন্ডের মাঝখানে পড়ে যায়। তারপর শাহিদ কাপুর কাকে বিয়ে করব না করবো সেটা যদি দেখতে চাও, জানতে চাও, তাহলে তোমাদেরকে এই মুভিটা দেখতে লাগবো। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। একদম বেকার মুভি ছিল, মুভির কাহিনীতে জোর ছিল না। 2012-তে আমরা যে ককটেল মুভিটা দেখছিলাম, সেই মুভির কাহিনীটা আর এই মুভির কাহিনীটা একদম সেম টু সেম। খালি একটা বস্তু চেঞ্জ হয়েছে, সেটা হলো হিরো আর হিরোইনগুলো চেঞ্জ হয়েছে। বাকি কাহিনীটা একদম সেম টু সেম আছে। কাস্টের পারফরমেন্সের কথা যদি বলি, শাহিদ কাপুর এই মুভিটার ভিতরে খুব ভালো অ্যাক্টিং করছে, তাকে দেখতেও খুব ভালো লাগছে এই মুভিটার ভিতরে। কৃতি সাননের কথা যদি বলি, কৃতি এই মুভিটার ভিতরে শুধু তার বডি আর ফিগার দেখানোর জন্যই রাখা হয়েছিল। রেশমিকা মান্দানা ঠিকঠাক ভালো অ্যাক্টিং করছে, যতগুলো ক্যারেক্টার ছিল তারা টুকটাক ভালো অ্যাক্টিং করছে। মুভির সিনেমাটোগ্রাফির কথা যদি বলি, মুভির সিনেমাটোগ্রাফিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। যেমন ইডলির লোকেশন, মুভির কালারিং, লাইটিং, সেগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। মুভির ডাইরেকশন খুবই ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই ভালো হয়েছে। মুভিতে কিছু গান রাখা হয়েছে, তার ভিতরে কিছু গান আছে ভালো, কিছু গান আছে খারাপ। মুভির স্টার্টিংয়ে যে অরিজিৎ সিং এর গানটা বাজে, সেটা কিন্তু খুবই সুন্দর একটা গান। আর এই মুভিতে কিছু লাভ স্টোরি অ্যাঙ্গেল রাখা হয়েছে, সেগুলো খুবই ভালো হয়েছে। কমেডি রাখা হয়েছে, মেন করে লাস্টে ক্লাইম্যাক্সটা অসাধারণ ছিল। আর তোমরা যদি মুভিটা ফ্যামিলির সাথে দেখতে চাও, একদমই দেখবে না, কারণ এই মুভিতে খারাপ সিন আছে, খারাপ ভাষা আছে। তো মুভিটা তোমরা একাই দেখো বা গার্লফ্রেন্ডকে নিয়ে দেখো। আর যারা যারা এই মুভিটা দেখছো, তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর আমার রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব